সাপ্তাহিক রাশিফল 14 এপ্রিল 2025 থেকে 20 এপ্রিল 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল ভিডিওতে। মেষ রাশি, সপ্তাহের শুরুর দিকে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কিছু চিন্তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে সারাটি সপ্তাহ। পরিবারে যাতে কোনো ধরনের অশান্তি না হয় তার জন্য অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। ব্যয়কে অতি অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে সারাটি সপ্তাহ। তবে এই সকল অসুবিধাগুলি সপ্তাহের মাঝামাঝি দিক থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আসতে লক্ষ্য করা যাবে এবং সপ্তাহের শেষের দিক করে এই সমস্যাগুলি থেকে পুরোপুরি কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রিত হতে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো সারাটি সপ্তাহ সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত, তাতে কিন্তু বিশেষ কিছু সুবিধা লাভ হবে। বৃষ রাশি, এই সপ্তাহে যদি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় বা নতুন কিছু শুরু করতে হয় তাহলে সপ্তাহের প্রথম দিকে এবং সপ্তাহের শেষের দিকে সেই বিষয়তে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে, কারণ সপ্তাহের মাঝামাঝি সময়টা খুব একটা দুর্দান্ত কিন্তু যেতে লক্ষ্য করা যাচ্ছে না। সপ্তাহের প্রথম এবং শেষের দিকেতে ধন এবং সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে কেরিয়ারে উন্নতি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং এই সময়তে মান ও সম্মান বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মানসিক যে চিন্তাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু এই সময়তে মুক্তি পাওয়া সম্ভব হবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অতি অবশ্যই সারাটি সপ্তাহ খেয়াল রেখে চলা উচিত হবে। জরুরি কোনো কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই অতি অবশ্যই সেই কাগজপত্রগুলিকে সাবধানে রাখা উচিত হবে সারাটি সপ্তাহ। যাদের সন্তান আছে তাদের উদ্দেশ্যে বলবো সন্তানের প্রতি কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সপ্তাহে। সপ্তাহের শেষের দিকেতে কাছে পিঠে কোথাও যাত্রা কর্মসূত্রের ব্যাপারেতে যেতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত। মিথুন রাশি, সপ্তাহের প্রথম দিকেতে কাজের চাপ কিন্তু খানিকটা থাকতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির সম্ভাবনা এই সপ্তাহে ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের পরিবর্তন করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের পরিবর্তনের সুযোগ বা সম্ভাবনা অতি অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং সেই পরিবর্তন কিন্তু অতি অবশ্যই নিজের পক্ষে লাভদায়ক হতে চলেছে। সপ্তাহের শেষের দিকেতে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। যানবাহন চালনার ক্ষেত্রেতে অতি অবশ্যই এই সপ্তাহেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এবং পরিবারেতে অথবা সম্পত্তিজনিত কোনো ব্যাপারেতে সুখ ও শান্তি থাকতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন হনুমানজিকে পূজা অর্চনা করা উচিত হবে, তাতে কিন্তু অনেক সুফল লক্ষ্য করা যাবে। কর্কট রাশি, সপ্তাহটা দুর্দান্তভাবে শুরু হতে চলেছে এবং যে সকল আগের পেন্ডিং কাজগুলি ছিল সেই কাজগুলিকে যদি সঠিক প্রচেষ্টায় করা হয় তাহলে সেইগুলি কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু নতুন সুযোগ আসা অথবা বেশ কিছু পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। আয় উন্নতির ব্যাপারেতেও বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাবে। আগের কোনো সমস্যা যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছিল না অথবা আগের কোনো বিবাদ যে বিবাদের সমাধান হচ্ছিল না সেই বিবাদের সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহের দিকেতে। কারোর কাছ থেকে কোনো উপহার পেতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো ধরনের সম্মান এই সপ্তাহে কিন্তু পেতেও লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তাহের শেষের দিকেতে কোনো অনুষ্ঠানে নিজেকে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে অভিষেক করা উচিত, তাতে কিন্তু অনেক অসুবিধা থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে।
সিংহ রাশি, সপ্তাহের শুরুর দিকেতে মানসিক চাপ অথবা চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারেতে হঠাৎ করে পরিবর্তন করবার চিন্তাভাবনা মনেতে আসলেও সেই সম্পর্কিত সিদ্ধান্ত অতি অবশ্যই খানিকটা বিবেচনার সাথে নেওয়া উচিত হবে, অথবা এই সপ্তাহে এই ধরনের কোনো পরিবর্তন না করাই উচিত হবে। তাতে কিন্তু ভবিষ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। খাওয়া দাওয়ার দিকে এই সপ্তাহে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং যে কোনো ধরনের লেনদেন করবার আগে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে। আয় উন্নতির ব্যাপারেতে অনেকটাই ভালো লক্ষ্য করা যাবে এই সপ্তাহে, এবং সপ্তাহের শেষের দিকে পুরনো কোনো পেন্ডিং কাজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে পুরো সপ্তাহটা অতি অবশ্যই বলবো সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত। তাতে কিন্তু অনেক কিছু অসুবিধার যে সম্মুখীন হতে হচ্ছিল তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। কন্যা রাশি, সপ্তাহের শুরুর দিকে ছোটখাটো কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো শুভ সংবাদ এই সপ্তাহে আসতে লক্ষ্য করা যাবে। কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিকে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা সপ্তাহের মাঝামাঝি দিকে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তেও পরিবারের সদস্যদের ব্যাপারেতেও খেয়াল রাখা উচিত। সপ্তাহের শেষের দিকে আগের কোনো পেন্ডিং কাজ যেগুলি উদ্ধার হচ্ছিল না, যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে সেই সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই সেই কাজও উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। এবং এই সপ্তাহে কোনো যানবাহন ক্রয় করবার জন্য অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, অথবা সেই ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন মা লক্ষ্মীর আরাধনা করা উচিত, মা লক্ষ্মীর পূজা করা উচিত। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তুলা রাশি, সপ্তাহটা শুরু কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং আগের কাজকর্মের সঠিক সমাধান এই সপ্তাহের শুরুর দিকেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে খুব দুর্দান্ত যাচ্ছে, কিন্তু তা বলে স্বাস্থ্যের দিকে কোনো ধরনের অনিয়ম কিন্তু করা একদমই উচিত হবে না। পারিবারিক কোনো সমস্যা আগে চলছিল তার থেকে কিন্তু মুক্তির উপায় এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব। কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না এই সপ্তাহে। পুরনো কোনো বন্ধুর সাথে এই সপ্তাহে সম্পর্কের অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে যাতে এইরকম ধরনের কোনো বিবাদ না হয়। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন শিবলিঙ্গকে জল প্রদান করা উচিত এবং নিজের মনস্কামনা জানানো উচিত। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। বৃশ্চিক রাশি, সপ্তাহটা কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে এবং পরিবারেতে শুভ অথবা মাঙ্গলিক কাজ এই সপ্তাহেতে লক্ষ্য করা যাবে। সম্পত্তিজনিত কোনো ব্যাপারেতে সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অথবা সম্পত্তি প্রাপ্তি এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু দুর্দান্ত সুযোগ বা সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে, যে সকল বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছিল চাকুরির জন্য, তাদের ক্ষেত্রেতে এই সপ্তাহ কিন্তু দুর্দান্ত হতে চলেছে। সব দিক থেকেই ভালো বলা গেলেও অতি অবশ্যই যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেতে বলবো সন্তানের দিকেতে অতি অবশ্যই খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। তাতে কিন্তু ভবিষ্যতে সন্তানেরই উন্নতি হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ 108 বার করে জপ করলে বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে। ধনু রাশি, সপ্তাহের প্রথম দিকেতে চোট এবং আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে।
পরিবারে যাতে কোনো ধরনের বিবাদ না হয় সেই দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। সপ্তাহের মাঝামাঝি দিক থেকে আর্থিক দিক থেকে কোনো লাভদায়ক পরিস্থিতি সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু যানবাহন অথবা জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের লাভ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে, বা এই সংক্রান্ত কোনো ক্রয়ের সিদ্ধান্ত ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বিশেষ কোনো উন্নতির সম্ভাবনা এই সপ্তাহে শেষের দিকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কোনো পুরনো বন্ধুবান্ধবদের সাহায্য প্রাপ্তি এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সাহায্য থেকে আখেরে কিন্তু নিজের লাভ হতে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। মকর রাশি, সপ্তাহের শুরুটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এবং মানসিক চাপ কিন্তু অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অযথা যে চাপগুলি লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এই সপ্তাহে যদি কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তনের সুযোগ আসে তাহলে অতি অবশ্যই সেই পরিবর্তনের সুযোগকে কিন্তু ভালোভাবে গ্রহণ করা উচিত। তাতে কিন্তু অনেক দিক থেকে নিজের দিকে লাভ হতে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু আর্থিকভাবেও লাভ হতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজকর্ম হতে লক্ষ্য করা যাবে। পুরনো কোনো সম্পত্তির বিবাদ থাকলে সেই বিবাদের মীমাংসা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ 108 বার করে জপ করা উচিত হবে। তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কুম্ভ রাশি, স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা এই সপ্তাহে নজর রেখে চলা উচিত হবে। অযথা কোনো অসুবিধা শারীরিক দিক থেকে হলে তাহলে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে। ব্যয়কে অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এই সপ্তাহে। সপ্তাহের শুরুর দিকে শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রচেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কোনো স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব, এবং মান ও সম্মান সব কিছুই কিন্তু প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে। অতএব সব দিক থেকে ভালো লক্ষ্য করা গেলেও স্বাস্থ্যের দিকেতে কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। মীন রাশি, কেরিয়ারে পরিবর্তনের প্রচেষ্টা অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা অথবা পদোন্নতির প্রচেষ্টা এই সকল বিষয়তে কিন্তু কোনো না কোনো স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে। অতি অবশ্যই প্রচেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব, এবং বেকার যুবক যুবতীদের নতুন কোনো সুযোগ আসবার সম্ভাবনা সঠিক প্রচেষ্টাতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারেতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হতে পারে, এবং তার জন্য কিন্তু নিজেকেও খানিকটা ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা সন্তানের জন্য কোনো চিন্তা ভাবনা করছে অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের সেই উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু ছোট ভাই বোনেদের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি অথবা পিতার কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো সারাটি সপ্তাহ সকালবেলাতে স্নানাদি কমপ্লিট করবার পরেতে গণেশজির আরাধনা করা উচিত, গণেশজিকে পূজা করা উচিত। তাতে কিন্তু বেশি করে সফলতা সব বিষয়তে পাওয়া সম্ভব হবে। এই সপ্তাহটা যাতে সবার মঙ্গল হয় এবং সবার জন্য আমার শুভ কামনা থাকলো। জয় মা তারা, সকলে ভালো থাকো।